বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবা আর রেখে যাওয়া সম্পদ। বোনরা আসছে, ভাইরে আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালিম বড় ভাই এই সমাজে আছে, বোনদেরকে দেয় দৌড়ানি। আছে না নাই? আছে না নাই? বোনদের হক দিতে চায় না এমন ভাই আছে না নাই? ফুফুদের হক দেয় না এমন জালেম ভাতিজা আছে না নাই? কথা কর। আইসা তাবিজের লেগা হ্যাঁ কেসা খবিসের খবিস তাবিজের লেগা হ্যাঁ কি জন্যে হুজুর ফুফুডা আব্বাই যাওয়ার দিন ছিল ভালোই আছে, আব্বাই যাওয়ার পর জ্ঞানদাম শুরু করছে কি একটা দাদার সম্পত্তির ভাগ চায়। আমি তাবিজ তো তোর দরকার সেটা কি তাবিজ দুটা থাপ্পড় খবিস। আল্লাহ হক দিছে তুই তাকে বঞ্চিত করার কে রে? হ্যাঁ, নারী অধিকার নিয়ে শয়তানগুলো চিৎকার চেঁচামেচি করে, শরীয়তের ভাগ নিয়ে যে ছেলে পাবে 2 ভাগ মেয়ে 1 ভাগ, এটা ওদের বরদাস্ত হয় না। আর আমরা বলি বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এই 1 ভাগ থেকেই বঞ্চিত, এটা নিয়ে কথা বলে না। যতটুকু পায় অতটুকু আদায় করে দেয়। বহু মানুষ এমন আছে ওরা মনে করে বোনদেরকে বুঝায়, বাবার বাড়ির সম্পদ নিলে বলে জামার বাড়ি গন্ডগোল লেগে যায়, আগুন লেগে যায়, এই কথাও বুঝায় দেয়। আবার আস্তে করে কয় সব লয়ে যাবি আর বেড়াই যাবি না। জালিম, আরে জালিম, বোনের বাড়িতে ভাই বেড়াতে আসবে, ভাইয়ের বাড়িতে বোন বেড়াতে যাবে, এর সাথে সম্পত্তি বন্টনের হিসাব কেন আসবে? যার যার অংশ সে নিয়ে যাবে, যার যার অংশ তাকে দিয়ে দিবা। নিজেও হারাম খাবা না, নিজের সন্তানকেও হারাম খাবা না। মনে রাখো, বাবার ইন্তেকালের পর সম্পদ যার যারটা বুঝায়া না দেওয়া পর্যন্ত যতদিন তুমি ভোগ করবা, তুমিও হারাম ভোগ করতেছ, তোমার সন্তানরাও হারাম ভোগ করতেছে। এইরকম জালিম ভাই আছে না নাই? একা সবটুকু খাইতে চায়। ব্যবসা করছে পার্টনারে, পার্টনার একটা মাইরা আস্তে গায়েব হয়ে গেছে, এমন জালেম আছে না নাই? যারা অন্যের অংশ দিতে চায় না, অন্যের পাওনা দিতে চায় না, অন্যের প্রাপ্তি যতটুকু দিতে চায় না, একাই সবটুকু ভোগ করতে চায়। বোঝা গেল ওর মধ্যে কুত্তা স্বভাব আসছে, কাউকে ভাগ দিবে না, একা খেতে পারবে না, কিন্তু কাউরে ভাগ দিবে না। এই কাউরে তার অংশ দিতে চায় না যদি কেউ থাকে, তার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে কথা? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কষ্ট লাগতেছে না? আসামি আছে না, এর মধ্যে নাড়াও আমি খেয়াল করছি অন্য তুলনায়, অন্য আওয়াজ যেগুলো আসছে ওটার তুলনায় এই নাড়া একটু দুর্বল। বুঝা গেল 2 নম্বর লোক আসামি এখানেও আছে। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই, আমি কিছু শক্ত কথা বলে ফেলতেছি, মাফ করে দিয়ে আমার। মেয়েরা এই সমাজের সব জায়গায় নির্যাতিত, সব জায়গায় আপনি দেখেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় মেয়েরা নিজের পরিবারের কাছে, শ্বশুর বাড়ি পরের কথা। বাবারা খেয়াল করেন, ঠকায়েন না, মেয়েদেরকে ঠকায়েন না। আল্লাহ মেয়েদের কারণে আপনাকে জিতাইছেন। 2টা মেয়ে থাকলে নবী আলাইহিস সালাম বলেছেন, উত্তম লালন পালনের মাধ্যমে যখন সে পাত্রস্থ করে দেয়, তো নবী কি বলেছেন? তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতি হয়েছেন এই মেয়ের ওসিলায়, তার ওসিলায় আপনার কিসমত খুলে গেছে, জান্নাতের রাস্তা খুলে গেছে। আপনি কেন তাকে বঞ্চিত করছেন? বঞ্চিতের সর্বপ্রথম শুরু হয় বিয়ের সময়। বিয়ের সময় বিয়ে ঠিক করতেছে, কত মোহর লইয়া মেয়ে পক্ষ ছেলে পক্ষ দেন দরবার চলতেছে লম্বা টাইম পর্যন্ত। একটা ফয়সালা হয়েছে, মোহরটার মালিক কেউ ভাই? মেয়ে। কে? আরে জোরে কর না। বাবা না, বড় ভাই না, ঘটক, মেয়ের খালু, মামা, সবাই আলোচনা করলো মোহর এত হওয়া দরকার। অথচ যার মাল তাকে একবারের জন্য জিজ্ঞেস করেন না, রে মা তোমার মোহর এত নির্ধারণ করতে চাই, তোমার মতামত কি? ঠকানো শুরু করছেন আপনারা। কেন? পরে আসতেছি। বিয়ের সময় আসলে জামাই পক্ষ আসলো, এখন কাজী সাহেব লিখবে কত মোহর? 5 লাখ। নগদ কত, বাকি কত? এটা সিস্টেমই আছে, করে রাখছেন। নগদ 3 লাখ, বাকি 2 লাখ। জুলুমটা কেমনে করতেছেন একটু খেয়াল করেন। নগদ 3 লাখ, বাকি নগদ 3 লাখ দেন, ওই যে গয়না টয়না দিয়ে আদায়। টাকা কার? বলেন না, টাকা 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 নেই। বাজার করলেন আপনারা, তাকে জিজ্ঞেস করছেন যে তোমার টাকা দিয়া তোমার গয়না কিনতে চাই, তুমি কি বলো? কাঞ্জুসের গোষ্ঠী
মেয়ের মোহরের টাকা দিয়ে মেয়ের গহনা দাও, আর ভাবলো আমরা 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ দিছি। কত বড় বাটপা! দেখি বাটপার না খালি ওরে বাটপা? কোন কোন বাটপা বলেন আপনারা? আমি কি অন্যায় কথা বলেছি? এই মোহরের টাকা কার? কার টাকা দিয়ে কে বাজার করে? জামাই পক্ষ যে মেয়ের টাকাটা দিয়ে বাজার করে আইনা বললো 3 লাখ ওষুধ, যার টাকা তাকে একবারের জন্য জিজ্ঞেস করা হয়েছে যে তোমার মোহরের 3 লাখ দিয়ে বাজার করতে চাই, তুমি কি বলো? বাজার করে আনলাম মেয়ের টাকা দিয়া, আইনা ভাবলো জামাইর বাড়ি থেকে কি কি দিছে, মাশাআল্লাহ জামাইয়ের কলিজা আছে, মাশাআল্লাহ ওইটা গোপনে কাটাই দিছে তুমি মেয়ের টাকা, আর ভাবলো জামাইয়ের কলিজা আছে। বাটপার কথা কার? আরে বাটপারির আপনার বাবা মেনে নিচ্ছেন, বড় ভাই মেনে নিচ্ছেন, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন আরে মা তোমার মোহরের টাকা কাইটা ওরা বাজার করে আনছে, তুমি কি এটা কবুল করতেছ? জিজ্ঞেস করছেন একবারও? জিজ্ঞেস করা আপনারা প্রয়োজন মনে করেন না। আরে ঠকানো শুরু করছেন তো আপনি বাবা, মেয়েটাকে ঠকানো শুরু করছেন আপনারা মেয়ের পক্ষ। ছেলে তো জুলুম করা শুরু করছে, পরে যায় যৌতুক লইয়া, আগেই তো তাকে ঠকানো শুরু করছেন। এরপরে বাকি, এই বাকি মানি বলেন, বাকি মানি বাসন ঘরে যায়, এই তো মাশাআল্লাহ হুজুর তিয়া মাসালা শিক্ষা গেছে, মাফ চাইলে মাফ হইয়া যায়, যায় কি বলে অন করে বয়ারিস, আমার তৌফিক নাই, হেরা জোরাজুরি করে এটা লইছে, মাফ করলে কোন আলে আমি তোমার দিকে তাকাবো না। আরে বেড়ি সব ছেড়ে দিয়ে আইছে, তুই 2 লাখ টাকার জন্য বেড়ির দিকে তাকাবি না? আহারে যে মানুষটা তোমার মুখের দিকে তাকায় বাবা ছাড়লো, মা ছাড়লো, ভাই বোন ছাড়লো, মাতৃভূমিটা ছাড়লো, সব ছেড়ে আসছে, এখন তুমি কেউ তাকাবো না? তো বেড়ি বলে হ্যাঁ ঠিক আছে, মা আপনার টাকা আমার টাকা কি করবো? আমাদের এলাকায় একটা ঈদ খোলা আছে এই দাউদকার দিতে, এখানে প্রায় ডাকাতি হইত। আমি ভয়ে ওই এলাকায় মাহফিল, আমার গ্রামের বাসা, ভয়ে ওই এলাকায় মাহফিল রাখতে পারতাম না। এখন একটু ইজি হয়েছে, মাহফিল রাখলে আসার সময় ডাকাতরা বরকতের জন্য সব রাইখে দিত, হুজুরের টাকা বরকত আছে সব ওই ধরে, আর আমি যাই না। আচ্ছা শুধু টাকা নিলে তো হইতো। জয়নাল আবদিন জিহাদি সাহেব একজন পুরান বক্তা আমাদের এলাকার, বেচারা এমন মাইট দিছে সারা জিন্দিগি আর মেসেজ করা লাগবে না, একবারে মেসেজ করে দিছে। হ্যাঁ এই ধরে যাই না তো, ওই জায়গার গল্প শুনছি, এলিয়টগঞ্জ একটা বাজার আছে কুমিল্লা, এলিয়টগঞ্জ, ওই বাজারে একটা বিশাল গরুর হাট আছে। এক লোক গরু বেচা যেতে গেছিল, টাকা টুকা যা ছিল বেড়ার কাছে চাইছে, বেড়াকে ভাই এমনি মন খারাপ, আজকে গরুর দাম পাই নাই, 10,000 টাকা কম পাইছি যেটা টার্গেট ছিল। তো ডাকাইতে বলে কয় কম পাইছো, সেটা তোর লস চাই নাই, লস হয়েছে আমার। আরে লস হয়েছে ওটা আমার, তুই চিন্তা করস, 10,000 বেশি পাইলো, আমি পাইতাম কম, পাইছো আমি কম পাইতেছি, দেখ জলদি বাইর কর। তো ছুরি দেখাইছে, বেটা কি করবো, টাকা টোকা বাইর করে দিয়া যাওয়ানোর সময় ডাক দিছে দিকে, বেটা তো ডরাই গেছে, যা বলে কয় ভাই যেটা পাও তুমি, বেটা মনে করছে কাপড় চোপড় খুলে রেখে দিব, মানিজ্য শেষ করিস না ভাই, আমার কাপড় দিয়ে দিস না, না কাপড় নেব না, এই যে টাকাটা দিয়ে গেলি মাফ করে দিয়ে যা। কন তো দেখি বেটার সামনে ছুরি, এখন কি কয়, কথা বলে না, মাফ করে দিয়ে যা। এই যে রাস্তার ডাকাত ছুরি ধইরা যেটা ছিনায় নেওয়া টাকা মাফ করায় নেয়, ওইটা হলো রাস্তার ডাকাত। আর বাসরে যায় বউয়ের কাছে যারা মোহর মাফ চায় এমনি ধইরা, ওইটা হলো বাসরের ডাকাত, দুটোটাই ডাকাত, কোনো পার্থক্য নাই। ঠকাচ্ছেন মেয়েকে। এরপরের কাহিনী তো আরো খারাপ। মেয়েটা চলে গেল শ্বশুর বাড়ি। বাবা, বড় ভাইরা শোনো, বাবার বাড়িতে ছেলে বউ নিয়ে থাকতেছে একটা রুমের মধ্যে। একটা কথা মনে রেখে, ছেলে ডবল মেয়ে অর্ধেক, এটা হচ্ছে বাবার মৃত্যুর পর। মৃত্যুর আগে ওই বাড়িতে বাবার সন্তান সবার সমান অধিকার। একটা মাসালা শোনে, অর্ধেক আর ডাবল এটা হচ্ছে বাবার, বলেন বাবার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়ে সমান অধিকার। তুমি একটা রুমের দখল করে, একটা ফ্ল্যাট দখল করে বউ নিয়ে যেমন থাকছ, তোমার বোনের অধিকার আছে স্বামীকে নিয়ে একটা রুমের মধ্যে একটা ফ্ল্যাট দখল করে থাকার। কথাটা ভালো লাগতেছে না আপনাদের, আমি বুঝি, কারণ সমস্ত আউলে
কোন কারণে এই মেয়েটাকে আপনি মনে করবেন সে মেহমান? কোন কারণে? ভাই 3 দিনের বেশি থাকলে সহ্য করতে পারে না, ভাবি তো আসলেই সহ্য করতে পারে না। দুনিয়ার সব ভাবিদের রোগ হয় ননদ আসলে, অসুস্থ। দুনিয়ার সব কাজের মেয়ে করে জিনে ধরে, আমি এগুলো সব মুখস্থ। দুনিয়ার সব কাজের মেয়েদেরকে জিনে ধরে বাড়ির যাইতে মনে চাইলে, বুঝলেন না কথা? বাড়ির যাইতে মনে চাইলে অনেক কি ধরে, জিনে ধরে, উল্টা পাল্টা শুরু করে, বাড়িওয়ালা তাড়াতাড়ি বিদায় করে। দুনিয়ার সব ভাবিদের স্বাস্থ্য অসুস্থ হয়ে যায় ননদ এই বাড়িতে আসলে, তখন তিনি অসুস্থ হয়ে যান। কেন? কেন? তুমি যেই বাড়িতে থাকছো ওই বাড়িতে বোনেরও থাকার অধিকার আছে। তুমি যেই স্বামীর, ওই স্বামী যার সন্তান, এই মেয়েটাও সেই বাবারই সন্তান। তোমার যেমন থাকার অধিকার আছে তারও থাকার অধিকার আছে। সে মেহমান না, সে বাড়ির মেজবান, সে হোস্ট, সে বাড়িওয়ালা। কোন অধিকার নেই মেয়েটাকে তাড়াইয়া দেওয়া। যতদিন খুশি ততদিন থাকবে। আপনি দুনিয়ার কোন শরীয়তের কোন মাসআলায় এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াবেন দেখান আমাকে, দেখান। জুলুম তো মেয়েরা নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার হচ্ছে, শ্বশুর বাড়িটা বাদ দেয়, খালি শ্বশুর বাড়ির দোষ দেয়। প্রত্যেকটা মেয়ে নিজের বাবার বাড়িতে জুলুমের শিকার। কথা আরেক দিকে চলে গেছে, এটাই বাস্তবতা। ভালো হয়ে যাক, মেয়েদেরকে ঠকায়েন না বাবা, মেয়েকে ঠকায়েন না। ওই মেয়ের ওসিলা আপনার জান্নাতের রাস্তা করবে ইনশাআল্লাহ।